আপনাদের খেদমত আমার আরজ। আসল দেশকে ভালোবাসি। এই বাংলার জমিনের বুকে রুহের আত্মার জগতের প্রচন্ড গতি নিয়ে যত পীর মাসে বুজুর্গানদের আসছেন, খাজা মাসি চাঁদবির রহমতুল্লাহ, হোসেন এরপরে কাসিম নামতবি রহমতুল্লাহ, আশরাফ থানবী রহমতুল্লাহ, রশিদ গম্ভীর রহমতুল্লাহ, শাহ আলী মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, যত আল্লাহ পাকের ওলিরা আসছেন, কারামাত আলী জৌনপীর রহমতুল্লাহ, সবাই মানুষদেরকে আত্মসচেতনতার মধ্যে রেখে ধ্যান খেলের মাধ্যমে মানুষদের আত্মাকে সুষ্ঠু ভালো করার জন্য সেই লেসন দেওয়া গেছে তাদের দরবার, তাদের মসজিদ, তাদের খানকার মাধ্যমে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে ঠিক তারই ধারাবাহিকতায় সেই কাজ আমরা শুরু করছি, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কোনো দলের লোক না, আমরা মানবতার কথা বলি, আমরা সম্মানের কথা বলি, আমরা শ্রদ্ধার কথা বলি, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক আমাদেরকে যেন নাজিল করেন। অতএব বসেন। এই কোরআনুল কারীমের মধ্যে আমরা যদি আসলে ফলো করতাম, বহু মানুষ অল্পের থেকে আমরা বাইসে যাইতাম। হাতে দেখে এই জন্য আমরা সূরা নাস, সূরা ফালাক পড়েন। সূরা নাস 6 আয়াত শরীফ, সূরা ফালাক 5 আয়াত শরীফ, 6, 5, 11। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লবিদ ইবনে আসিম, এক ব্যক্তি, ছোট একটা বালক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কাজ খেদমত হয়েছিল। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার চুল, নখ এগুলো সংগ্রহ করছে। সংগ্রহ করে লবিদ ইবনে আসিম তার মেয়েদেরকে দিয়া জাদু কইরা একটা খেজুরের কাটার মধ্যে চিরুনি দিয়া সুতার মধ্যে বাইন্দা 11টা গিট্টু দিয়া তাকে জাদু কইরা বীর আরিস একটা কূপে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেলেন। এমন অসুস্থ হইলেন, আল্লাহ পাক জিবরাইল ফেরেশতা দিয়ে বললেন, হে রাসূল, আপনাকে জাদুগ্রস্ত করা হয়েছে, অমুক অমুক করছে, অমুক জায়গায় একটা কূপ আছে, যেই কূপের নিচে এইটা আছে। সেই কথা অনুসারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আসে। আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করলেন। 6 আয়াত শরীফ সূরা নাস, 5 আয়াত শরীফ সূরা ফালাক, 11 আয়াত শরীফ। একটা আয়াত শরীফ পড়েন আর একটা করে গিরু খুলেন। 11টা গিরু খুললেন, 11 আয়াত শরীফ পড়লেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেলেন। যে যত জাদু টোনা যাই কিছু করুক, সূরা নাস সূরা ফালাক পড়েন, যাবগা। আল্লাহ পাক তো তার রাসূলকে দিয়ে শিক্ষাই দিয়ে দিয়েছেন, আপনি কেন কোরআন পড়েন না? যেই ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, যত বড় শক্তি হলে যাই কিছু হোক, গোটা বিশ্ব পৃথিবী লন্ডভন্ড করে দেওয়া হবে। আয়াতুল কুরসির মধ্যে যে শক্তিটা আছে, সারা পৃথিবীর সমস্ত শক্তি কোরআনুল কারীমের মধ্যে, কোরআনুল কারীমের শক্তি আয়াতুল কুরসির মধ্যে, আয়াতুল কুরসির শক্তি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াল আলিয়্যুল আযীম এটুকুর মধ্যে। এক ব্যক্তি সৌদিতে খেজুরের ব্যবসা করত। সেই একটা ঘর ভাড়া নিল, ঘর ভাড়া খুব কম। জিজ্ঞেস করে, ভাই এত ঘর ভাড়া এত কম, আমি খেজুর বিক্রি করে ভাড়া দেন। তো ভাড়া তো অনেক কম। কম কারণ আছে, যারা এই ঘর ভাড়া নেয় তারাই ওই রাইতে মইরা যায়। তেলে পরে তো আমিও মরবো। যাক আমি একটু সাহস আছে, দিই মানুষ মরে কেন। ও ওইটা ভাড়া নিছে, ভাড়া নিয়ে খেজুর টেজুর রাখছে, রাত করে আর ঘুমায় নাই। দেখা যায় গভীর রাত যখন হয়েছে, এরকম কালা বড় একটা লোক এমনি করে আসতেছে, দানব। একটা হলো দৈত্য, একটা হলো দানব। ওই দানব আসতেছে একটা। তখন ও আবার আয়াতুল কুরসি জানতো, আয়াতুল কুরসি পড়তেছে, ও জানি কি কি করে ওটার কাটিয়ে ফেলতেছে। ও খালি আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার হাদিস শরীফ শুনছে,
যে ওয়ালা ইয়াউদু তোমরা 3 বার পড়বা, তাহলে ওদের শক্তি নষ্ট হয়ে যাবে। এবার যখন কাছে এসে গেছে তখনও বলতেছে ওয়ালা ইয়াউদু হিফযুহুল আলিয়্যুল আযীম। এটা পরে ফু দিছে, ফু দেওয়ার সাথে সাথে ও দাঁড়িয়ে গেছে। আরেক ফু দিছে, আগুন ধরছে। আরেক ফু দিছে, জ্বলে একটা কাঠের খণ্ড হয়ে গেছে। সকালবেলা দেখা একটা বড় কাঠের খণ্ড করে গেছে। ও আর বড় নাই, তাহলে কি বোঝা গেল? আপনি ফকিরের পিছনে দৌড়ান কেন? আপনি হাতে তাবিজ লাগাইছেন কি করবার লিগে? আপনি কোন জাদুগিরের কাছে জানেন? জাদুর বিপরীতে আয়াতুল কুরসি আল্লাহ পাক দিয়ে গেছেন। ও জাদু তো উইরা যাইব, জাদু যে করছে ও উইরা যায়নি কে তাই দেয়। এগুলো কোরআন শরীফ দিয়া দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে। কোরআন তেলাওয়াত করে না, ফলো করি না, ফকিরের বাড়িতে যায়, কবিরদের বাড়িতে যায়, টাকা পয়সা খালি ভাঙিয়ে। আর ওরা খালি ফু ফাক্কা দেয়। ছুপ কালো রেখা আসতেছিল গতকাল, চলে গেছে। তোর সামনে 2টা ফাড়া আছে, একটা ফাড়া কাটিয়ে দিলাম, আরেকটা ফাড়া যাবে। তোর জীবন মৃত্যু সন্ধিক্ষণ, যাইতেও পারে নাও যাইতে পারে। তো তুই আমার সাথে যোগাযোগ করিস, যা বলে দিলাম তোকে। তাবিজ কবজের আর হলো ওগুলার এত পাওয়ারে যদি থাকবো, তাহলে জামাত ইসলাম আর বিএনপি মিলে 16 বছর আন্দোলন করলো আওয়ামী লীগের বিরুদ্ধে। জাদু টুনা কইরা আওয়ামী লীগের যে হেড নেতা শেখ হাসিনা, তারা জাদু টুনা করে ঠ্যাং ঠুং বেয়া করে বয়ে দিত, আন্দোলন শেষ। আর যে কটা বড় বড় নেতা আছে, আরো যারা যারা আছে মিনিস্টার, ব্যক্তিরে জাদু টুনা করে সবটিরে ঠ্যাং ঠুং উলা করে দিত। তা পারতো না, ওন তো জাদু টোনায় যায় না। যারা বুঝে না, বোকা সোগা মানুষ, তাকে ফু দেয়, পানিতে পানা দেয়, কি দেয় না আল্লাহ জানে। ইটা কাটে, ওটা কাটে, এমন করে কাটে, কাইটে কুটে দেয়, এন হ্যাঁ ঠিক হয়ে গেছে। এই সমস্ত জায়গায় পয়সা পাতি ব্যয় করবেন না, কখনই তাবিজ কবজ দিতে যাবেন না। মান আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাকা। এই ধরনের বিশ্বাস করার পরে যে তাবিজ কবজ নেবেন, সে শিরক করলেন। আপনার সাথে আমার সম্পর্ক, আপনি তালাশ করেন আমার সাথে কোনো সুদে আসেনি? আমার সাথে সুদে আছে? কোন তাবিজ আছে? আপনার সাথে তাবিজ, আপনি বড় উস্তাদ, আপনার কাছে মুড়ি ধরা ঠেয়া আবার পিরিশ হলে তাবিজ দেয়, মুড়িদিস হলে তাবিজ। বুড়ি কত খাবেন, অনেক কাবেল। মুড়িদের গলায় শুইতে, মানজায় শুইতে, এর তাবিজ। বুড়ি তো অনেক পাবে আর কি। পীরের নাই তাবিজ, পীর সুদাই বিশ্বাস করে না, তাবিজে বিশ্বাস করে না। তুমি এত বিশ্বাস কোন জায়গা থেকে? কোরআন শরীফ পড়ো, সূরা ইখলাস পড়ো, সূরা নাস পড়ো, আয়াতুল কুরসি পড়ো। আর যদি কোনো জাদুগিরি থাকে, আর কোনো কিছু যদি থাকে, জিন ভূত পিশাচ কিছু থাকে, আমি চ্যালেঞ্জ করলাম, আমার গাড়ি চালান দেবেন বললা। আয় কেন দিবি চালান আমার গাড়ি? আমার গাড়ি মানুষ না চালান দিবেন কেন? আমি কি আত্মি ঘোরা জানি বেশি? কোরআন শরীফ আমি জানি ওইটু, বিসমিল্লাহ ওয়ালা আয়াতুল কুরসি, তারপরে গেলে এগুলোই আমি জানি। আমি আর কি জানি? আর যাহা জানি তাহা তো বলি আপনাদের কাছে। বিশ্বাস করে আমল করেন, ফল পাইবেন। আমি বিশ্বাস করে আমল করি, সালাইস আমল, আমি ফল পাই, আপনারাও করেন। গোপনেও তোর কি আছে? পীরে 3 মুরিদ যে ঘুরে, ঘুর 10 বছর, আমি আমার পীরের পিছনে করছি 22 বছর, তাও জিনিস পাই না। তুই 3 মাস করে পেপার যাস রে, দেয়া করে দিলে পেঁয়াজ আর কি। ও অফিসে ঘুরতে থাকে, অমুক দিন মুরগি নেয়, অমুক দিন 3 কেজি চাল নেয়। ও মোটামুটি ভালো ব্যবসা, ভালো দামাইছে। কোরআন হাদিস শরীফের সামনে কোনো ব্যবসা হতে পারে না। কোরআনকে বাদ দিয়ে কোনো ব্যবসা হলে আমার রবি হাত্তি যারা তো হোম আমার খান মুহতাদিন, ওই ব্যবসা কোনো লাভ হবে না। অথবা আল্লাহর জিকির, 2 বেলা কোরআন শরীফ তেলাওয়াত, 5 ওয়াক্ত জামাতে নামাজ, আয়াতুল কুরসি পড়েন, সূরা ইখলাস, সূরা নাস পড়েন, ওইরা যাবো ইনশাআল্লাহ। যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, হাদিসের মধ্যে আছে, জিন শয়তান এবং ওই লোকটা তার মাঝখানে পর্দা করে যাবে, পড়ার দেখবই না। কিছু কুফরি জাদু আছে, এখনো আছে, যেগুলা মানুষকে করলে পরে কিছু সাময়িক তার ক্ষতি বিধান প্রমাণ পাওয়া যায়। তা আপনি তার বিপরীতে জিকির করবেন, আয়াতুল কুরসি পড়বেন, লা হাওলা বিসমিল্লাহ পড়বেন, সূরা নাস পড়বেন, সূরা ইখলাস পড়বেন, যাবো গা। ওগুলোর কোনো কিছু করে না, বিড়ির বেশি করে। আব্বা আপনি একটু ফু দিলেই তো চায়। তা আল্লাহ নবী ফু দিলে ব্যাগ খেয়ে দেয় তো, ওখানে তো কষ্ট করবার কিন্তু কেন? যে কোনো উসিলার মাধ্যমে আল্লাহ পাক কাজ করেন, উসিলার মাধ্যমে এটা আল্লাহ পাক কাজ করেন। কোরআন আপনাকে পড়তে, আপনার আমল করতে হবে। পীর সাহেব আপনাকে
গাইডলাইন দেখাই দিছে। আমরা বাইতে বইছে কোন পীর এন থেকে সানজর করবো, আমার মুড়ি নামাজ লাগবো না রে। ওই যে বাংলাদেশের কোন এক দরবারে গেলে কাবার ওই পীর সামনে যায়, আঙ্গুল দেয় কলবের নিচে বলে আবার আঙ্গুল দেবার খোসা মার, আঙ্গুল দেয় খোসা দিলে কলব বলে যাই গেছে। এত পাওয়ার যদি হয় তো আমাকেও যাওয়ার কেন? তাহলে এত মানুষ গেলে বকাবারে খালি এত জিকিরের দরকার না, আমাদেরও দরকার নেই। আঙ্গুলের খোসায় যদি কলম জায়গা যায় তাহলে চোর ডাকাইতে তো ভালো হয়ে যাবে। ব্যাগ সুর আর ডাকাই সব ওই পীর সবার কাছে নিয়ে যান, নিয়ে যায় আঙ্গুল দিয়ে কলম খোসা দিক ভালো আল্লাহর ওলিতে পরিণতি হতে পারে। এই সমস্ত সিগন্যাল সমস্ত উল্টাপাল্টা তথ্যমত্ত সাবধান। বাঙালি মানুষ এই ধরনের কাজের মধ্যে আপনারা যুক্ত হবেন না কখনো। এটা কোরআনকে ফলো করেন, হাদিস ফলো করেন, আল্লাহ পাকের জিকির করেন। আপনার অন্তরে আপনার হৃদয়ে কোরআনিক যে আলোটা আছে, লাইট আছে, ওই লাইট অটোমেটিক চলবে। যেরকম সুবহানাল্লাহ, কোরআনকে ফলো করেন, সেটা অটোমেটিক চলবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করেন, বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন।